ওয়েবমেল সিঙ্ক্রোনাইজেশনের টাইমে অনেক সময় আমরা নানান ধরনের প্রতিবন্ধকতা ফেস করে থাকি। আজকের পর্বে আমরা মূলত দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবমেইলটিকে আমাদের জিমেইলের সাথে কিভাবে সিঙ্ক বা কানেক্টেড করতে পারি। বরাবরের মতো আপনারা দেখছেন এমডি রাফসান জানি চ্যানেল। আমি মোহাম্মদ রাফসান জানি আছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে মূলত আমরা দেখব কিভাবে আমরা আমাদের যে ওয়েবমেইলটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটিকে খুব সহজেই আমরা আমাদের জিমেইলের সাথে সিঙ্ক্রোনাইজড করতে পারি। তাহলে চলুন ডিরেক্টলি আমরা আমাদের ওয়ার্কিং সেশনে চলে যাই। সর্বপ্রথম আমরা আমাদের যে ব্রাউজারটি আছে ব্রাউজারটি থেকে আমরা আমাদের যে ওয়েবমেইলটি আছে সেখানে আমরা অ্যাক্সেস করব। তো সেখানে অ্যাক্সেস করার জন্য আমি সর্বপ্রথম আমার যে ডোমেইন নেমটি আছে তারপরে /ওয়েবমেইল আমি দিয়ে দিচ্ছি। সো এখন কিছুটা লোড হবে এবং তারপরে আমার সামনে আমার যে ওয়েবমেইলটি আছে সেখানে লগ ইন করার জন্য লগ ইন ফর্মটা দেখাবে। তো সেখানে আমি আমার যে ওয়েবমেইলের যে অ্যাড্রেসটি আছে সেটিকে আমি দিয়ে দিচ্ছি testdemo@mdrafsanjani.com। সো দেন এখানে আমি আমার যে পাসওয়ার্ডটি আছে সেটিকেও আমি দিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের যে ওয়েবমেইলটি আছে সেখানে আমরা সাকসেসফুলি অলরেডি লগ ইন করে ফেলেছি। সো ইমেইলটা ক্রিয়েট করার টাইমেই কিন্তু আমাদেরকে এরকম একটি কনফিগারেশন কিন্তু দেখিয়েছে, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবমেইলটি আছে সেটিকে আমরা আমাদের জিমেইল অথবা আউটলুক এখানে আমরা কানেক্টেড করতে পারি এই সমস্ত কনফিগারেশন ইমেইল সেটিংস দিয়ে। তো এইগুলা আমাদের আসলে প্রয়োজন হবে যদি আপনারা কখনো দেখেন যে আপনাদের এখানে এই জিনিসটা নেই বা অনেকদিন থেকে আপনারা ইউজ করছেন, অথবা আপনাদের ক্রিয়েট করার পরে এই ধরনের কোনো ইমেল আপনার ইনবক্সে নেই। তো সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কোনো কারণ নেই। সো এটিকে দেখার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনারা বাম পাশে দেখবেন মেনু বারে ওয়েবমেইল হোম নামে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি অলরেডি। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পারবেন যে কনফিগার মেইল ক্লায়েন্ট নামে একটা অপশন আছে। সো আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখতে পারবো যে সেম ইনফরমেশনটাই কিন্তু আমাদেরকে এখানে কিন্তু শো করছে। সো আমরা যদি আবার এটাকে একটু ড্রপ ডাউনটা করি, এটি হলো নন এসএসএলের জন্য। সো এই ইনফরমেশনটাই বেসিক্যালি আমাদের ইমেল কনফিগারেশনে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। সো আশা করি এই বিষয়টুকু আপনারা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, ডিরেক্টলি আমাদের যে এই ইমেলটি আছে, এই ওয়েবমেইলটি আছে, সেটিকে আমরা আমাদের জিমেইলের সাথে কানেক্টেড করব। সেটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, আমাদের যে জিমেইলে কানেক্টেড করব সেই জিমেইলটিতে লগ ইন করতে হবে। তো আমি জাস্ট আমার স্ক্রিনটাকে স্প্লিট করে নিচ্ছি। সো দেন এখানে এসে আমি আমার জিমেইলে প্রথমে আসলে লগ ইন করে নিয়েছি অলরেডি। এখানে লগ ইন করা আছে, আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। সো আমার যে জিমেইল অ্যাকাউন্টটি সেটি আসলে এটি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এখন আমি চাচ্ছি যে আমার যে ইমেইলটি আছে এটিকে আমি আসলে কানেক্টেড করব। সেটি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে জিমেইলের সেটিংস নামে যে আইকনটি আছে সেটিংসে আমরা ক্লিক করব। ওকে ফাইন, সেটিংসে ক্লিক করার পরে সি অল সেটিংস, এখানে আমরা ডিরেক্টলি আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট এরকম নামে একটা অপশান আছে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে আসবো যে সেন্ড মেইল অ্যাজ, এই অপশানটিতে আসবো। তো সেন্ড মেইল অ্যাজ কি, এখন যদি আমরা আমাদের এই জিমেইল থেকে কোনো ইমেল সেন্ড করি, আমার যে ইমেলটি আছে rafsan.family@gmail.com, এই অ্যাড্রেস থেকে আসলে সেন্ড হবে। বাট আমি চাচ্ছি কি যে না, testdemo@mdrafsanjani.com এখান থেকে আসলে সেন্ড হোক। তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের ইমেলটাকে অ্যাড করতে হবে সর্বপ্রথম, এবং অ্যাড করার জন্য আমাদের কিছু কনফিগারেশনের প্রয়োজন হবে, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই কনফিগারেশনটিকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আবার সেই কনফিগারেশনটাকে প্রথমে আমরা এনে নিচ্ছি। সো এখন আমরা প্রথমে যে কাজটি করব, সেন্ড মেইল অ্যাজ, দেন এখানে অ্যাড অ্যানাদার ইমেইল অ্যাড্রেস, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশানস আসবে। সো দেন এখানে আমরা আমাদের একটি নাম দেব। সো আমাদের একটা নাম দিয়ে দিচ্ছি আমরা। সো আমি দিয়ে দিচ্ছি এমডি রাফসান জানি, ঠিক আছে, এই নামটি আমি দিয়ে দিচ্ছি। দেন তারপরে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। সো আমি এই ইমেল অ্যাড্রেসটিকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে আমরা এসএসএলটাকে ইউজ করব। এসএসএল বা সিকিউর যে কানেকশনটি আছে, নন এসএসএলটা আপাতত আমরা ইউজ করছি না, আমরা এসএসএলটাকে ইউজ করছি। সো দেন আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটিকে আমরা দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ক্লিক করে দিচ্ছি ট্রিট অ্যাজ অ্যান আলায়েস। সো এটাকে আমরা এখানে চেকমার্ক করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে নেক্সট স্টেপে আমরা ক্লিক করছি। দেন এখানে ক্লিক করার পরে আমাদের কিছু ইনফরমেশন চাচ্ছে যে আমাদের এসএমটিপি সার্ভার কোনটা, ঠিক আছে।
তো এসএমটিপি সার্ভার আমাদের এখন আমরা এখান থেকে দেখব আমাদের যে এসএমটিপি সার্ভারটা হচ্ছে এটি, যেটা আমাদের আউটগোয়িং সার্ভার। তো সেটি করার জন্য আমরা এখান থেকে end.RAFSANJANI.com আমরা এটিকে আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কি? ইউজার নেমটা হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটি আছে সেটি, আপনার যে ওয়েব মেইলটা। সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি আমার যে ইউজার নেমটি আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমার যে পাসওয়ার্ডটি আছে, পাসওয়ার্ডটা কি আছে? দেন পাসওয়ার্ডটি হচ্ছে যে আপনার যে এই ইমেলটি আছে বা আমার যে ওয়েব মেইলটি আছে সেটির পাসওয়ার্ডটা। তো আমরা সেটির পাসওয়ার্ডটিকেও আমরা আসলে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের আসলে আমাদের পোর্ট আসলে কোনটা? তো দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আউটগোয়িং সার্ভার যেটি আছে সেটির পোর্ট হচ্ছে 465। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি 465, ঠিক আছে। এখন আমাদের সিকিউর কানেকশন ইউজিং SSL, দেন এটি আছে, দেন এটিকে আমরা রিকমেন্ডেড দেখাচ্ছে। সো মোটামুটি এখানে মোটামুটি সব ধরনের অপশনস ডান। আমাদের এখন প্রত্যেকটা ফিল্ড ফিল আপ করা। দেন আমরা এখান থেকে আমরা অ্যাড অ্যাকাউন্টসে আমরা ক্লিক করব। দেন এখন আমাদের কাছে একটি আসলে ইমেইল আসবে যে ভেরিফিকেশন করার জন্য। সো আমরা একটু রিফ্রেশ দিই আমরা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিমেইল থেকে কিন্তু একটি ইমেল এসছে এটা কনফার্মেশন করার জন্য। সো দেন আমরা এখানে ক্লিক করছি এবং এখানে একটা লিঙ্ক পাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করে করা যায়, অথবা চাইলে এখানে তারা একটি কোড দিবে, এই যে কনফার্মেশন কোড। সো সেটিকে আমরা জাস্ট এখান থেকে কপি করে এনে আমরা এখানে পেস্ট আউট করে দিচ্ছি। দেন এখন যদি আমরা ভেরিফাই করি আমরা দেখতে পারবো যে আমাদের যে ইমেলটি আছে বা আমাদের যে ওয়েব মেইলটি আছে সেটি কিন্তু অলরেডি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমি যদি এখন একটু দেখাই আপনাদের, আমি যদি কম্পোজ মেইলে ক্লিক করি এবং আমি যদি এখানে ফর্ম আছে, সো আমি যদি এখান থেকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে testdemo@mdrafsanjani.com এই ইমেলটি থেকে কিন্তু আমি এখন মেইল সেন্ড করতে পারবো। সো এই একটা হলো যে যেটি কিনা আমাদের জিমেইল থেকে আমাদের ইমেলটাকে সেন্ড করা, আমাদের ওয়েব মেইলটাকে ইউজ করে। তো এখন আমাদের দরকার আমাদের এই ওয়েব মেইলে যে ইমেলগুলো আসবে, দ্যাট মিনস ইনবক্সে যে ইমেলগুলো আসবে সেগুলোকেও আমরা চাচ্ছি আমাদের জিমেইলে রিসিভ করতে। তো সেটি করার জন্য আমাদেরকে কি কাজ করতে হবে? সেটি করার জন্য আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে এখান থেকে কনফিগারেশন আমরা করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের যে সি প্যানেল আছে সি প্যানেল থেকে ফরওয়ার্ডের মাধ্যমে আমরা কাজটি করতে পারি। তো ফরওয়ার্ডের কাজটা আমরা পরে দেখাবো, আগে আমরা দেখব যে যদি আমাদের কাছে খালি এই ইনফরমেশনগুলো থাকে এইগুলোর মাধ্যমে কিভাবে আমরা কাজটা করতে পারি। তো এটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের সেন্ড ইমেল এসের নিচেই আমরা দেখতে পাচ্ছি যে চেক ইমেল ফ্রম, মানে চেক ইমেলটা কোত্থেকে চেক করবে সেই ইমেলটাকে অ্যাড করতে হবে। আমরা চাচ্ছি আমাদের এই ইমেলটাতে কিছুক্ষণ পরপর জিমেল চেক করুক যে কোনো ইমেল এসছে কিনা, যদি এসে থাকে তো তাহলে সে এটিকে আমাদের এই জিমেইলে আমাদেরকে দেখাবে। তো ঠিক আছে, এটি করার জন্য আমাদেরকে কী কাজটা করতে হবে? চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্টস। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড এ মেইল অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে। সো আমরা এটিকে ক্লিক করে দিচ্ছি, আমাদের সামনে এরকম একটা অপশান আসবে। সো দেন এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে আমাদের যে ইমেল অ্যাড্রেসটি আছে ইমেল অ্যাড্রেসটিকে আমরা জাস্ট কপি করব এবং এখানে আমরা পেস্ট করে দিচ্ছি এবং নেক্সটে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের যে ইমেইল আছে এই ইমেলগুলোকে আমরা জিমেইলে ইম্পোর্ট করতে চাচ্ছি টোটালি কমপ্লিটলি। তো সেটি যদি আমরা করতে চাই তো সেটিকে আমরা ইম্পোর্ট আমরা করতে পারি। তো আমরা এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। এখানে কিছু বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে যে ইমেল অ্যাড্রেসটা এখানে আমাকে দেখাচ্ছে, আমাদের ইউজার নেমটি কি? ইউজার নেম কিন্তু টেস্ট ডেমো উপরে রাখলে হবে না। ইউজার নেমটা আমি বরাবরই বলেছি আমাদের এখানে যে ইউজার নেমটি আছে মানে আমাদের পুরো যে ইমেল অ্যাড্রেসটি সেটি কিন্তু এখানে আসলে আসবে। তো আমরা সেটিকে পুরোপুরি দিয়ে দিচ্ছি এবং দেন আছে পাসওয়ার্ড। সো আমরা আমাদের যে ইমেলটি আছে এই যে ইমেলটি আছে বা এই যে ইমেলটি আছে এই ইমেলটির ওয়েব মেলটির পাসওয়ার্ডটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। দেন এবার আসি আমাদের পপ সার্ভার। আমাদের ইনকামিং পপ সার্ভারটা কি? এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি, এটিও জাস্ট আমাদের যে নেমটি আছে এটি যে ডোমেইন নেমটি। সো আমরা এটিকে আমরা এখানে দিয়ে দিচ্ছি। সো আমাদের ইনকামিং যে পোর্টটি আছে পোর্টটা আসলে কত? আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসএল এর ক্ষেত্রে 995। সো আমরা এখানে 995 আমরা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আরও একটি বিষয় আছে যে বিষয়টা আমাদের খুবই মাথায় রাখতে হবে, যে যদি আমরা মনে করে থাকি যে আমাদের যে ওয়েব মেইলে যে আমরা সার্ভারটা দিয়েছি বা আমরা যে স্পেসটাকে অ্যালোকেট করেছি, আমরা এখানে কত দিয়েছিলাম 250 মেগাবাইট অর সামথিং এলস। সো আমাদের তো ইমেল অনেক আসতে পারে, 1 জিবি 2 জিবি 3 জিবি অনেক কিছু আসতে পারে আর কি। তো আমাদের তো এখানে ওয়েব মেইলে এত জায়গা নেই। সো আমরা যদি মনে করি যে না আমরা ওয়েব মেইলে কোনো ইমেলে রাখবো না, ইমেলটা এখানে আসবে সাথে সাথে এটাকে আবার এখান থেকে ফাঁকা হয়ে ডিরেক্টলি আমাদের জিমেইলে চলে আসবে। সো আমার এই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে থাকলো আর কি।
তখন আমার স্পেস নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না। তো যদি এরকম হয় তখন আমরা লিভ এ কপি অফ রিট্রাইভ মেসেজ অন দ্য সার্ভার আমরা এখানে ক্লিক করব না। যদি এরকম হয়ে থাকে যে আমরা আমাদের সার্ভারে কোনো ধরনের ইমেল রাখবো না, সব কিছু জিমেইলে সিঙ্ক্রোনাইজড হয়ে চলে আসবে, তো সেক্ষেত্রে এই জায়গাটা এরকম ফাঁকাই আমরা রেখে দেব, যাতে হচ্ছে যে আমাদের এখানে কোনো ধরনের কোনো ইমেল না থাকে। আর যদি আমরা এখানে আমাদের যে সার্ভারটা আছে সার্ভারেও আমরা ইমেল রাখতে চাই, আবার আমাদের জিমেইলও যে ইমেলটা এখানে এসছে সেই ইমেলটা আমরা জিমেইলও নিতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে টিকমার্ক করে দিতে পারি। সো দেন নাম্বার 2 যে পয়েন্টটি আছে সেটা অলওয়েজ ইউজ এ সিকিউর কানেকশন। আমরা অফকোর্স সিকিউর কানেকশন আমরা চাই, সো এই কারণে এটিকে আমরা টিকমার্ক করে দেব। এবং নাম্বার 3 যেটি আছে সেটি আসলে যে লেভেল ইনকামিং মেসেজেস, যে আমার একটি লেভেল থাকবে যেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের মেইলে এটা এই ইমেলেই আসলে কোনো মেসেজ বা কোনো ইমেল এসছে, তো আমরা এখানেও টিকমার্ক করে দেব। সো এখানে আমরা কি দেখলাম, আরেকবার একটু রিপিট করছি আমরা যদি আমাদের ওয়েব মেইলের সার্ভারে কোনো ইমেল রাখতে চাই, একই সাথে আবার আমাদের জিমেইলে আমরা আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে টিকমার্ক করে দিতে পারি। আবার যদি মনে করি যে না আমাদের ওয়েবমেইল সার্ভারে আমরা কোনো প্রেশার দিতে চাচ্ছি না এবং এটিকে টোটালি আমরা চাচ্ছি যে এখানে কোনো ইমেল আসলে এখান থেকে ফাঁকা হয়ে যাবে কমপ্লিটলি এবং আমাদের জিমেইলে যেখানে সিঙ্ক্রোনাইজড করা আছে সেখানে চলে আসবে, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে টিকমার্ক করতে হবে না। আর যদি মনে করে থাকি যে আমরা 2 জায়গাতেই রাখবো, তো সেক্ষেত্রে আমরা এখানে টিকমার্ক করে দিতে পারি। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করে দিচ্ছি ডিরেক্টলি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে চেকিং ইমেল আছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আসলে সব ইমেল সিঙ্ক্রোনাইজড হয়ে আমার এই যে ইনবক্সটি আছে এখানে কিন্তু চলে এসেছে। সো আমরা যদি একটু দেখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমার যে ইমেলটি আছে সেখানে কিন্তু চলে এসেছে। এবং যদি একটু নিচে দেখি এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি লেভেল কিন্তু আসলে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি আমার লেভেলে ক্লিক করি তখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে ইমেলগুলো ওয়েবমেইলে সার্ভারে এসেছিল ডিরেক্টলি সেগুলোই আমাকে এখানে আসলে শো করছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটাকে আসলে আমরা কিভাবে আসলে আমরা নিতে পারি। সো এখানে আসার পরে কিছু আসলে সেটিংস আছে, যে সেটিংসগুলো অনেক সময় আসলে আমরা বলি না বা আমাদের বিভিন্ন টিউটোরিয়ালে পাওয়া যায় না। সেটি হচ্ছে যে অনেক সময় আমরা যদি ফরওয়ার্ডার ইউজ করি সেক্ষেত্রে কি হয়, ফরওয়ার্ডার ইউজ করলে হয় কি যে এই ইমেইলে আমার ডিরেক্টলি বা ওয়েবমেইলে ইমেল আসার পরে সাথে সাথে এখানে চলে আসে। আবার আমরা যেটা করলাম যে চেক মেইল, সেটা তো সিঙ্ক্রোনাইজড হয়তো তো ডাবলিং হয়ে যেতে পারে কোনো কিছু, তো সেক্ষেত্রে আসলে কিভাবে আসলে কাজ করে কোনো কিছু, তো সেটি করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আমাদের সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পরে আমাদের সি অল সেটিংস আমাদের এই অপশানে আসতে হবে। এখানে আসার পরে আমাদের ফিল্টারিং অপশান আসলে ক্লিক করতে হবে। সো আমরা প্রথমে ফিল্টারিং অপশান ক্লিক করলাম, দেন এখান থেকে আমাদের ক্রিয়েট এ নিউ ফিল্টার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন আমাদের ইমেল অ্যাড্রেসটিকে আমাদেরকে এখানে দিতে হবে। সো এখানে আমরা কি কাজ করব, আমরা দিয়ে দিচ্ছি testdemo@rafsanjani.com। সো আমরা এখন এখানে দিয়ে দিচ্ছি হ্যাজ দ্য ওয়ার্ডস। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, ক্রিয়েট ফিল্টার্স নামে একটা অপশন ক্রিয়েট করব। ক্রিয়েট ফিল্টার্স এখানে আমরা ক্রিয়েট করছি, আমাদের সামনে এরকম একটি অপশন পপ আপ করবে। সো এখান থেকে আমরা সিলেক্ট করে দেব অ্যাপ্লাই দ্য লেভেল। সো দেন আমরা চাচ্ছি যে কোন ইমেইলের আন্ডারে বা কোন ওয়েব মেইলের আন্ডারে আমাদের যে ওয়েব মেইলটি আছে সেটিকে আমরা সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে মেনশন করে দিচ্ছি যে নেভার সেন্ড ইট টু স্প্যাম। অনেক সময় ওয়েব মেইলে আসলে এটিকে স্প্যামে ডিরেক্টলি কিন্তু ফরওয়ার্ড করে দেয়, তো আমরা চাচ্ছি না যে এরকম কোনো কিছু এখানে হোক, ঠিক আছে। সো এখানে একটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়েছি এবং আরেকটা জিনিস আমরা দিয়েছি এটা কোন ক্যাটাগরির মধ্যে আসবে। যেমন আমাদের ইমেইলে কিন্তু একটা ক্যাটাগরি থাকে, সেটা হচ্ছে যে প্রাইমারি, সোশ্যাল, এ ধরনের কিছু ইস্যুস থাকে। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আমাদের এই ইমেইলে যত ইমেইল আসবে সব প্রাইমারি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে। সো মোটামুটি এই জিনিসগুলোকে আমরা আসলে এখান থেকে ম্যাচ আপ করে দিচ্ছি, যেমন দিয়ে এখান থেকে ক্রিয়েট ফিল্টারে আমরা ক্রিয়েট করে দিচ্ছি। সো মোটামুটি এখান থেকে সব কিছু আমাদের ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যদি মনে করি আমাদের যে লেভেলটি আছে, আমরা যদি একটু ইনবক্সে আসি, এটি কেমন একটু ফ্যাকাশে আকারে আছে, আমি চাচ্ছি যে সব কিছু আসলে একটু কালারফুল থাকুক, আমরা বুঝতে সুবিধা হোক, তো সেক্ষেত্রে আমাদের লেভেল কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো আমরা জাস্ট এই 3 ডটে আমরা ক্লিক যদি করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে এ লেভেল কালার। সো এখান থেকে আমি যদি মনে করি যে না আমি একটু এই কালারটাকে দিব, সো আমি দেখতে পাচ্ছি এটি অনেক বেশি হাইলাইটেড হয়ে গেছে এবং আমাদের বোঝার জন্য অনেক বেশি সুবিধা হয় আর কি, ঠিক আছে। সো এটি মূলত আমাদের যে সেটিংসটি আছে, সেটিংস থেকে কিন্তু তাহলে আমরা কি শিখলাম, সেটিংস থেকে আমরা আমাদের জিমেইলে ওয়েব মেইলটাকে সেন্ডিং অপশন আমরা করতে পারছি এবং আমাদের যে ইমেইল যদি এখানে আসে আমাদের ইমেল সার্ভারে, তো সেখান থেকেও আমরা আনতে পারি।
এবং যদি কোনো দেখি যে কোনো ইমেল আসতে অসুবিধা হচ্ছে তো তখন আমরা অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্টে আসার পরে চেক ইমেল ফ্রম আদার অ্যাকাউন্টস এখানে আসার পরে যদি আমরা চেক ইমেল দিই, সে আবার আমার ওয়েব মেইলটাকে চেক করা শুরু করবে এবং আমার ইনবক্সে কিন্তু ইমেলটাকে নিয়ে আসবে। এবং এই যে অনেক সময় দেরি হয় আসতে বা বারে বারে চেক করতে হয় চেক ইমেল নাও, এটি যদি আপনারা কেউ না করতে চান তো সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি। সেটি করার জন্য আমাদের কী কাজ করতে হবে, আমাদের ইমেল সার্ভারে আমাদেরকে চলে যেতে হবে ডিরেক্টলি। সো আমরা ডিরেক্টলি এখন কী করছি, আমাদের ডিরেক্টলি যে হোস্টিং সার্ভারটি আছে, আমাদের হোস্টিং সার্ভারে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি। আমাদের যে সি প্যানেলটি আছে সি প্যানেলে আসার পরে আমি ডিরেক্টলি আমার যে সি প্যানেলটি আছে সি প্যানেলে আমি আসলে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পরে আমরা দেখব যে আমাদের ইমেল নামে যে অপশানটি আছে সেটি আসলে কোথায় আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করছি। আমরা স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল নামে যে সেকশনটি আছে সেই সেকশনটি আছে এবং এখানে দেখতে পাচ্ছি ফরওয়ার্ডার্স নামে একটি অপশান আছে। তো আমরা ফরওয়ার্ডার্সে আমরা ক্লিক করে দিচ্ছি। তো ফরওয়ার্ডার্সে ক্লিক করার পরে আমাদের সামনে এখানে আসবে যে ফরওয়ার্ডার, অ্যাড ফরওয়ার্ডার। তো অ্যাড ফরওয়ার্ডার মানে কি হচ্ছে, যে আমার ওয়েবমেইলে যখন কোনো ইমেল আসবে এখান থেকে কোন জিমেইল বা কোন আউটলুক বা কোন ইয়াহু মেইলে আসলে ফরওয়ার্ড হবে সেম রেপ্লিকেট ইমেইলটা, যে আসলে কোথায় ফরওয়ার্ড হচ্ছে। তো ঠিক আছে, এখান থেকে আমরা অ্যাড ফরওয়ার্ডারে যদি আমরা ক্লিক করি তখন আমরা দেখতে পাচ্ছি যে কোন ডোমেইনের কোন ইমেলটা যাবে। সো আমরা এখানে যদি ক্লিক করি আমাদের ক্রিয়েট করা মোটামুটি আমাদের সমস্ত ডোমেইনগুলোকে আমাদেরকে প্রথমে দেখাবে। আমি আমার ডোমেইনটাকে দেখাচ্ছি আমি এখানে। দেন লিখতে হবে কোন ইমেল অ্যাড্রেসটি। সো এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি ছিল, টেস্ট ডেমো। সো আমাদের ফুল ইমেল অ্যাড্রেসটা তাহলে কি হলো, testdemo@then mdrafsanjani.com। এটাই হলো আমাদের টোটাল ইমেল অ্যাড্রেসটা। দেন আমার ফরওয়ার্ডেড মেইল বা আমার ইয়েটা কোনটা ছিল, তো সেটি যদি আমরা দেখতে চাই, আমার ইমেলটি হলো জিমেইলের, সেটি ছিল এটি rafsan.family@gmail.com। ওকে ফাইন। সো এখন আমরা যদি এখানে পেস্ট করে দিই এটিকে, মানে দ্যাট মিনস হচ্ছে এই ইমেইলে যে কোনো ইমেল আসা মাত্রই সেটি রেপ্লিকেট হয়ে ফরওয়ার্ড হয়ে আসবে আমার এই ইমেল অ্যাড্রেসে সাথে সাথে। তো সেক্ষেত্রে আমাদের যে সুবিধাটা কী হবে, সেক্ষেত্রে যেটা সুবিধাটা হবে যে বারে বারে এখান থেকে আমাদের আসলে চেক করতে হচ্ছে না জিনিসটা। ঠিক আছে, সো যদি কোনো দেরি হয় বা রেপ্লিকেট যদি হয় এখানেও, সেটি এখানে অটোমেটিক্যালি মার্চ করে নেবে আমাদের এই ফিল্টারাইজেশনের যে সেটিংসটি আছে সেটির কারণে। সো আমরা এখান থেকে যদি এখন অ্যাড ফরওয়ার্ডারে আমরা ক্লিক করে দিই, ব্যাস আমাদের ফরওয়ার্ডার নিশ্চিন্তে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আশা করি এই টিউটোরিয়ালে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের যে ওয়েব মেইলটি আছে সেটি আপনারা জিমেইলের সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারেন এবং কিভাবে আপনারা ফরওয়ার্ডার ইউজ করে ডিরেক্টলি আপনাদের ইমেইলে রেপ্লিকেট করতে পারেন আপনাদের যে ইমেইলটি আছে সেটি, এবং কিভাবে আপনারা চেকিং মেইল করতে পারেন সব কিছু আপনারা এখানে আমরা দেখিয়েছি। এবং ফিল্টারাইজেশনের ডুপ্লিকেশন যদি কোনো ইমেইল থাকে সেটি কী করে মার্জ হয় সেটিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের যে ওয়েব মেইলটি আছে এটিকে আমরা আউটলুকের সাথে কিভাবে কানেক্টেড করতে পারি। সো ফ্রেন্ডস, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও কমেন্টস বক্সে আপনারা সেটিকে জানাতে পারেন, অথবা চাইলে আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজে কানেক্ট হতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। And please don't forget to subscribe our channel, এবং পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।